পেছন থেকে ওরকম ডাকাডাকি করছিস কেন? কি হলোটা কি? আমি ভয় পেয়ে গেলাম না? কিন্তু তুই কোথায় ছিলিস বল? আমি তোকে চারদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাচ্ছিলাম না। কোথায় যাচ্ছিলাম আমি? এখানেই ছিলাম। এখানে ছিলিস? কই, আমি তো তোকে দেখলাম না। তো এটা আমার দোষ নাকি? সবসময় এই কি দেখছিস রে তুই? তুই আবার আমায় জেরা করছিস না? ওসব ছাড়, বল তুই টাকাটা নিয়েছিস কিনা? মাধবপুরে তো সবাইকে বলে এসেছিলিস যে দুধের টাকা দিবি। কি হলো, দুধের টাকাটা নিয়েছিস? একটু দাঁড়াতে বলেছে, ওনারা দিয়ে দেবেন। বাবা, তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার কোমরটা ব্যথা হয়ে গেল। এই শোন, আমি গাড়িতে যাচ্ছি। বোন, বোন দাঁড়া। বাহ দাদু ভাই, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তাই আমাকে সুন্দর দেখা ক্রেডিট কিন্তু অংশু আর মায়ের। ওরা এই ড্রেসটা পছন্দ করে দিয়েছে। তুমি কি শুধু এসবের জন্য সুন্দর? না দাদু ভাই, তোমার ভেতরে একটা সুন্দর মন আছে, তাই তুমি সুন্দর। ও ঠাম্মি, এবার আমার দিকে একটু দেখো, বলো না আমার কেমন লাগছে। এটা কিন্তু আপনি ভারী অন্যায় করেছেন মা। আপনার তো বলা উচিত বনিকে যে ওকে কতটা সুন্দর লাগছে। এটা ভারী অন্যায়। হ্যাঁ, তাও তো ঠিক। তোমার খুব সুন্দর দেখতে লাগছে, ফাটাফাটি, সুপার হ্যান্ডসাম, আমার থেকে 1000 গুণ বেশি। থ্যাংক ইউ দাদা ভাই। কিন্তু তুমি আমায় না দেখে বললে কি করে? বনি, তোমাকে আমি কি বলে ডাকি? হিরো। তাহলে হিরোকে তো সবসময় ফাটাফাটি দেখতে লাগবে, সবসময় সুন্দর দেখতে লাগবে, সবার থেকে ভালো, সেটা ভেবেই বললাম। ইউ আর রিয়েলি গ্রেট দাদা ভাই। আচ্ছা ঠাম্মি, আজকের এই পার্টিতে দেখো তো আমাদের এই হিরোর জন্য যদি কোনো হিরোইন খুঁজে পাও। দাদু ভাই, কত বছর বাদে এই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। এখন নাতি নাতনিদের বিয়ে হবে, তাদের বউ দেখে যাব, এটাই একমাত্র ইচ্ছে। আর কদিন পরে তো সব কিছুর মায়া ছাড়িয়ে চলেই যেতে হবে। না না, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমি আমার এই এভারগ্রিন ঠাম্মিকে ছেড়ে কোথাও যেতেই দেব না। এই তো মুখে হাসি ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে বলো তো। তা না, সারাক্ষণ খালি মুখ গম্ভীর করে কেউ রাখে। একে ওকে বকাবকি করলে ভালো লাগে বলো তো? বকাবকি কি আমি সাধে করি অরুণ? পরিস্থিতি আমাকে বাধ্য করায়। হ্যাঁ, আর্যর ব্যাপারে আমি একটু বেশি পজেসিভ, কিন্তু কি জানো, আমার আর্যকে ঘিরে কোনো ভুল ত্রুটি হোক এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার একেবারে ভালো লাগে না। তুমি তোমার ছেলের বিয়ে দিতে চলেছ, বিয়ের পরে আর্যর উপর তোমার এই পজিটিভনেস যদি তোমার ছেলের বউ মেনে না নেয়, তখন সেরকম কিছু হবে না অরুণ। আমি আমার ছেলের বউকে নিজের হাতে গড়ে তুলব। এই সংসারের সব নিয়ম, আদব কায়দা সব শেখাবো। যখন আমার মনে হবে যে ও একেবারে তৈরি এই সংসারের জন্য, তখন আমি আমার আর্যকে ওর হাতে তুলে দেব। আচ্ছা মল্লিকা, তোমার যে আরো দুটো ছেলে মেয়ে রয়েছে,
তাদেরও যে মায়ের দেখাশোনার প্রয়োজন সে কথা কি তুমি ভুলে যাচ্ছ? বারে তোমার কি মনে হয় যে মৌলি আর অংশুকে মানে আমি কোনো সময় দিই না, ওদের দেখাশোনা করি না? হ্যাঁ, মেনে নিচ্ছি যে আর্যকে আমি একটু বেশি সময় দিই, কিন্তু তার মানে এই নয় যে আমি মৌলি আর অংশুকে ওভারলুক করি। ইন দ্যাট কেস লেট মি রিমাইন্ড ইউ, মৌলি আর অংশু সব কিছু আমি দেখাশোনা করি, বুঝেছো? দেখো তো দাদু ভাই, এই হারটা তোমার বউয়ের গলায় কেমন লাগবে? এটা অনেক দিন আগে আমার নাত বউয়ের জন্য করিয়ে রেখেছিলাম। দেখো। আমি তো ভাবছি মা, এই হাটটা তো আপনি আমাদের আগে দেখাননি কখনো। ঠাম্মি, যে এই হারটা পরবে সে নিশ্চয়ই এটা যোগ্য হবে। এটা তুই কোথা থেকে পেলি? কোথা থেকে আর বাবা, এখান থেকেই পেয়েছি। দেখে তো মনে হচ্ছে খুব দামি। এই এই এই, তুই আমাকে আবার জেরা করছিস? দে ফোনটা, দে দে। আমি চারু, দে না ফোন। বোন বোন, এটা এখানে পড়েছিল মানে এটা ওনাদের কারোর হবে। আমি না যাই গিয়ে দিয়ে আসি। ইস, এই মেয়েটার জন্য এত বড় দাও হাতছাড়া হয়ে যাবে। এই চারু দাঁড়া। খুব তো ভালো সেজে মোবাইলটা ফেরত দিতে যাচ্ছিস। ওরা যদি তোকে চোর ভাবে যে তুই চুরি করেছিস, তখন তো মার খাবি। শোন, নতুন জায়গায় না এত ভালো সাজতে নেই। তুই মোবাইলটা আমাকে দে, আমি সামলে নেব। দে দে। না বোন, আমি সত্যিটাই বলবো। আমি বলবো যে আমি এটা কুড়িয়ে পেয়েছি। এভাবে অন্যের জিনিস না বলে নিতে নেই বোন। আমি যাই গিয়ে ফেরত দিয়ে আসি। এই চারু, চারু, এত বড় সাহস তুই! আমার এত বড় হাতের দাওটা তুই কেড়ে নিলি। এরপরে দেখ আমি কি করি। তোর কপালে দুঃখ আছে। ফোনটা যে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। অংশ, হ্যাঁ দাদা ভাই। কিরে পেলি? আরে না রে দাদা ভাই, আমি ওখানেই ফোনটা রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। তুই এক কাজ কর, তুই আমার ফোন, তুই ভুলে গেছিস? হ্যাঁ তুই তাহলে অন্য কারো ফোন থেকে কল করে দেখ না, দেখ না ফোনটা কোথায়। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। ওই তো বাবা। আরে তোর এখনো দাঁড়িয়ে এখানে? শোনো না বাবা, তোমার ফোনটা একবার দেবে? আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, রিং করবো। নে নে নে, তোর কাছে রাখ। বলছি মনমতো বাবুরা এসে গেছেন, আমি আনতে যাচ্ছি, কেমন? আচ্ছা। আর্য, আর্য, হ্যাঁ হ্যাঁ আর ইউ রেডি? হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ। এনি প্রবলেম? ঠিক আছে, ওনারা এসে গেছেন, আমি রিসিভ করতে যাচ্ছি। ওকে। সব লোকজন চলে এসছে আর আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। এত দামি ফোন, এ নিশ্চয়ই মালিকেরই হবে। এখানে চা খেতে খেতে ভুলে রেখে চলে গেছে। আমি কি করব? ফোনটা এখানে রেখে দেব? মাধব, তুমি একটু দেখো মাধব, ওনারা যেন ওনাদের ফোন ফেরত পেয়ে যায় আর আমাদের যেন কেউ ভুল না বোঝে। তুমি একটু দেখো মাধব। এই যে বাজছে, কি করব এখন? ও বাবা, উনি যে এদিক পানেই আসছেন, নিশ্চয়ই আমাকে খুব বকাবকি করবেন। আমি এখন কি করি?
আরে এ তো ছোটবাবুর ফোন। হ্যালো স্যার, স্যার আমি কুন্ডু বলছি। আরে আপনার মোবাইল তো গার্ডেনে পড়ে আছে। হ্যাঁ স্যার।